ফাইনালি ইস্টবেঙ্গল টিম একজন ফরেন স্ট্রাইকারকে সই করাতে চলেছে। সেসব খবর বলবো, কিন্তু আজকের ভিডিও শুরুতেই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর দিয়ে। ইস্টবেঙ্গল টিম সুপার কাপের যাত্রা, মানে কলিঙ্গ সুপার কাপের যাত্রা আগামীকাল থেকে শুরু করতে চলেছে, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। আর বলে রাখি, এই কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল নতুন যে কিছু প্লেয়ারের নাম তোমরা কিছুদিন আগে শুনছিলে যে তাকে খেলাতে চলেছে, কিন্তু এমন হচ্ছে না। ইস্টবেঙ্গল তাদের পুরনো 6জন খেলোয়াড়, মানে বিদেশি খেলোয়াড়কে নিয়েই এই কলিঙ্গ সুপার কাপ তারা শুরু করতে চলেছে। আর সিবেরিও তোরোকে প্রথম দিকে আনরেজিস্টার রাখা হয়েছিল, বাট ফাইনালি এই 6জন যারা আইএসএলে তোমরা দেখেছিলে, এই 6জন বিদেশি খেলোয়াড় তারাই কিন্তু কলিঙ্গ সুপার কাপেও ইস্টবেঙ্গলের জার্সিতে আমরা দেখতে পারবো। কারণ মার্কাস তিনি তার একটা টুইটে তিনি ফাইনালি জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল তাদের 6জন পুরনো বিদেশি খেলোয়াড়দের নিয়ে কিন্তু এই সুপার কাপ খেলতে চলেছে। এরপর যে খবরটি বলবো নিখিল পূজারীকে নিয়ে। নিখিল পূজারীর ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল থেকে আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাচ্ছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কিছুদিন আগে আমি তোমাকে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, যেখানে ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু ইমামির একটা দূরত্ব তৈরি হচ্ছে। তারা ঠিকঠাক সময় পাচ্ছে না মিটিং করার জন্য, যার জন্য কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে সময় চলে যাচ্ছে। আর ইস্টবেঙ্গল কিন্তু ভালো ভালো প্লেয়ারদেরকেও অলরেডি হাত ছাড়া করতে শুরু করে দিয়েছে। তো তাদের মধ্যে নিখিল পূজারীও দূরে যেতে শুরু করেছে। আর নিখিল পূজারীর সঙ্গে বর্তমানে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট হতে চলেছে। আর নিখিল পূজারী যত সম্ভব নেক্সট মরশুমে মুম্বাই সিটি এফসি, ব্যাঙ্গালোর এফসি অথবা নর্থ ইস্ট ইউনাইটেডে কিন্তু যোগ দিতে চলেছে। এরপর যে লাস্ট খবরটি দেবো, ইস্টবেঙ্গলের যে ফরেন প্লেয়ারটির কথা, ইয়াগো ফালকুক সিলভা, এই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের কোচ তিনি চুজ করে রেখেছেন। আর এখনও কিন্তু কনফার্ম হয়নি, ম্যানেজমেন্ট সবুজ সিগন্যাল দেওয়ার পরই এই প্লেয়ারটিকে সাইন করানো হবে। এখনও অবধি কিন্তু সাইন হয়নি। মানে সুপার কাপে কিন্তু তোমরা পুরনো 6জন বিদেশিকেই দেখতে পারবে। হয়তো আইএসএলের যে সেকেন্ড রাউন্ড যখন শুরু হবে তখন মেবি দেখতে পারো, যদি সবুজ সংকেত দেয় ম্যানেজমেন্ট। তো বলে রাখি এই প্লেয়ারটি কেমন। এই প্লেয়ারটি স্পেনের আন্ডার 17, 19, 20, 21 টিমে খেলেছেন। বর্তমান বয়স 34, বয়সটা একটু বেশি। আর এছাড়াও তিনি ইউথ, মানে নিজের যে যুব কেরিয়ার শুরু করেছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা একাডেমি থেকে। আর এছাড়াও তিনি খেলেছেন টটেনহাম হটস্পারে খেলেছেন, এএস রোমাতে খেলেছেন, জুভেন্টাসে খেলেছেন, সাউদাম্পটন টিমের মতো যেসব ক্লাব আছে এখানেও তিনি খেলেছেন। বর্তমানে তিনি লাস্ট খেলেছেন কলম্বিয়ার একটি টপ ডিভিশন ক্লাবে। তো বুঝতেই পারছো কেমন বড় মাপের খেলোয়াড়। কিন্তু একটা জিনিস চিন্তায় আছে, তিনি লাস্ট মানে 2018 সালে তার ট্রান্সফার মার্কেট ভ্যালু ছিল 140 কোটি, বাট এখন হয়ে গেছে কিন্তু 2 কোটি। এইটা একটা চিন্তার বিষয় রয়েছে। খেলার কি মান অনেকটা কমে গেছে জানি না, এখানে আসলে পুরোপুরি বোঝা যাবে।